Lamsu jotono Swrangchati Kokborok Koktwma bo Nogni logitongo ang Rogu Tripura Taksojorni Nakumani Kokborok Koktwma rongkha Haste Bidansabha Chongbari Keplayengei MLA ni Asukthai Manmani Yagulo Omno Puila Amtrini Haikeba Khoi Hangkor Shakhan Nokni Swamung Bemarok Bomhai Shepsap Manitong Te Tamatamo Jinjarok Luzagitong Cheri Nene Thangka Haste Kepene Bodoli Ojama MLA Onimis Teporma Haste Bidansabha Chongbari wo Keplayengei MLA ni Asukthai Manmani Yagulo Omno Puila Amtrini Haikeba Khoi Hangkor Shakhan Nokni Swamung Bemarok Bomhai Shepsap Manitong Te Tamatamo Jinjarok Luzagitong Cheri Nene Thangka Haste Kepene Bodoli Ojama MLA Onimis Teporma Shangosalo Khoi Hangkoni Juda Hapang Tangpang Rokbai Koglam Salemani Ulo Hapang Tangpang Logiutie Hangkor Shakam Nok Beri Naika Emile Onimis Teborma Shakam Nokni Sak Mani Rokbai Koglam Salema Ulo Te Juda Jinjalok Mokolo Klima Yagulo Kakamani Kok Shaiknarka Hangkor Shakam Nogo Bomhai Shepsap Tongnani Nang Pia Baitango Busik Jinjal Kuplung Bai Sak Nanirok Bemarno Shak Naitong Abunte Hasani Montri Okano Mokol Ranibo Kok Kazaka Emile Onimis Teborma একটা অলরেডি আছে নতুন এর মধ্যে পুরোটা আমরা রিপেয়ার করছি তো দুইটা আছে আমার কাছে বড় কি রেডিওলজিস্ট তোমরা রেডিওলজিস্ট বুকরই স্যার সোনোলজিস্ট বুকরই গাই রিসেন্টলি সিএম উন হইতে পারসন খোয়াই মহকুমা বা এখনকার যে জেলা এটাকে আমি একটা ভাষাই জানি যে এটা খোয়াই এবং সারা খোয়াই জেলার মধ্যে কোনো এক সময় এই হসপিটালটাই ছিল এবং এখানে আমারও চিকিৎসা হতো এখনও হয় এবং বিরোধী দলনেতা হওয়ার পর এটা আমার দায়িত্ব যে এখানে কি চলছে কি আসল বিষয়গুলো দেখা এবং প্রথমে আমি ইমার্জেন্সি ব্লকে গেলাম যথেষ্ট রোগীর ভিড় এবং ডাক্তারদের আরও ডাক্তারবাবুদের প্রয়োজন আছে এবং কতগুলো জনগণের থেকে সমস্যাগুলো শুনলাম ডিজিটাল এক্স-রে যে মেশিনটা সিস্টেমটা এটা ডাউন 2020 থেকে এখানে সারা জেলার অনেকগুলো কেস আসছে এদের পরিষেবা ঠিক মতো দিতে পারছে না ডাক্তারবাবুরা এবং স্পেসের প্রচণ্ড প্রবলেম এবং জেনারেল সার্জন থাকা উচিত জেলা হাসপাতালে সার্জন নেই তারপর প্রসূতি বিভাগের 2 জন স্পেশালিস্ট ছিলেন একজনকে এখান থেকে নেওয়া হয়েছে তো প্রচণ্ড চাপের মুখে ডাক্তারবাবুরা কাজ করছে তো যেহেতু ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজে একজন ডাক্তার উনি জানেন যে একটা জেলা হাসপাতালে কেমন ইনফ্রাস্ট্রাকচার থাকতে হয় এবং এই পরিসরে একটা জেলা হাসপাতালের পরিষেবা এটা অত্যন্ত বেদনাদায়ক আমি মেডিকেল সুপারিনটেনডেন্ট মহোদয়ের রুমে গেলাম এটা একটা জেলখানার সেলের মতো একটা ওয়ার্ডের মতো এখানে কোনো ডাক্তারবাবুর মনন মানসিকতার বিকাশের কোনো সম্ভাবনা নেই এগুলো দেখা উচিত কারণ হীরার যুগে হীরার মতো হাসপাতাল আমি দেখতে চাই এবং নিশ্চয়ই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমার এই মেসেজটা ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী ওনার গোচরে এটা যাবে এবং উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এটাকে যদি অন্যত্র সরানোর ব্যবস্থা হয় এটা আরও বেশি ভালো একদম শহরের প্রাণকেন্দ্রে হাসপাতাল অনেক সময় এটা নানাহু দিক থেকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এটা ভালো না সো দেয়ার আর প্লেসেস যেখানে নিয়ে ভালো পরিষেবার যেন ব্যবস্থা এখানে আলট্রাসোনোগ্রাফির ব্যবস্থার কথা আজকে জিজ্ঞেস করলাম সোনোলজিস্ট দিয়ে একটা চলছে তো ডিস্ট্রিক্ট হাসপাতালে একজন রেডিওলজিস্ট থাকা উচিত এবং বিভিন্ন স্ক্যানিংয়ের যে ডিস্ট্রিক্ট হাসপাতালে একজন রেডিওলজিস্ট থাকা উচিত এবং বিভিন্ন স্ক্যানিংয়ের যে সিস্টেমটা থাকার কথা এগুলোও নেই তো নামটা জেলা হাসপাতাল কিন্তু কাম হচ্ছে এটা ব্লক লেভেলের একটা হাসপাতাল এটাকে যথাযথভাবে সরকার বাবুরাই পারবেন এটাকে ঠিক করতে এবং অসম্ভবের কিছু না যদি উইলটা থাকে এবং ডক্টর প্রফেসর মানিক সাহার এই বিলটা আছে এটা আমার মনে হয় এবং ওনার প্রমাণ করার যথেষ্ট একটা স্কোপ রয়েছে অ্যান্ড আই এম শিওর হি উইল লিসেন টু দি আপিল অফ দি পিপল অ্যান্ড হি উইল ডু দি নিডফুল টু আপগ্রেড ইট to a real district hospital. Thank you.
ত্রিপুরা মথবাই বিজেপি কনি বদনি আদর পঞ্চায়েত হাবানক বিসিঙ্গ চপ্রব লেখা কমলপুরনি পানবুয়া পঞ্চায়েত হাবানক পঞ্চায়েতনি আসুখাই সেগলাই কনি বদল চপ্রব লাই সাকদুকু মানখা কনি বদনি আদর বিজেপি বাই ত্রিপুরা মথা কনি বদলনি বিসিঙ্গ চপ্রব লেখা হাসতে হাপং যেসে ফানো টংকসাং নাকনানি ককসারি টংদি থংরংनि थेमरा आकरि टंगमा थाकमुं गरै जंबारि पाइ थांगिबो हासनि क्रं क्रं थायो थंरंनि केसिकेरे नुकजगि टंगो जरा लाई टंगिबो विलेज कमिटिनि चंबारि ताबुकबो नाहार जग्याखो आबनो कितिंगै बाबाइसे बका हापंग टंगनाय बिजेपि बदल पञ्चायत याफाव चबै नायकलि टंगो गुबुनि बका एडिसे हापंग टंगनाय त्रिपुरा मथाबो पञ्चायत याफाव चपलानि बागै फानथलाय जाक आबाय हालगो सांगल सालो कमलपुर पानबुआ पञ्चायत हाबानक बिसिंग गनै बदल बेजिफेते त्रिपुरा मथल बदलनि बिसिंग चप्रब लेखा चप्रब लेमा बाय गनै बदलनि आदरक साकदुक मानखा बरन ताबक दलाय हांकनि साकामनक साकना जगि टंग पातिमान तुये आमचयो थमथमु लाइजाक সুমেন দেববর্মা সুমেন আছে এরপরে আরেকজনের নাম জানি যেটা বিমল কুমার তপন দেববর্মা কেডা তপন দেববর্মা তো আমরা কেন ত্রিপুরা মহাসার নেতা বই নেতা আসর হেড নেতা তাই নয় হ্যাঁ আসল নেতা তাই নয় আসল নেতা তাই নয় আর রবি কুমার দেববর্মা কিটা রবি কুমার দেববর্মা তারা ইয়ারি এক লোকে চলে এগুলোকে চলে কেমন হয়েছে ঘটনাটা কোনটা কখন না তো হইল আমরা অফিসিয়ালিভাবে আমরা তারারে পৌঁছা দিলাম 2 বছর হয়েছে এরপরে আমরা গ্রামে কোনো একটা উন্নতি হইতেছে না কাম কাজও ভালো সঠিকভাবে হয় না এরপরে আমরা ওই দিকে আমরা বাধ্য করে যেমন রাখি যে কি আমরা এখন একটা যদি উন্নতি না করলে আর তো সময় নাই ওই উন্নতির লাগে আমরা প্রশাসন অফিসিয়ালিভাবে কাগজ নিয়েছি কাগজ নিয়ে দেখতে গিয়ে সরকারি কর্মচারীর লোকে আমরা মারতে গিয়ে তারা আমার উপরে আক্রমণ চালায় কি নিয়ে এসে আক্রমণ করছে তার কাছে সমস্ত আছে দাও আছে রড আছে লাঠি আছে এরপর বিয়ার বোতল আছে সমস্ত ইতি দিয়া তারা আজকে কেলেগা আক্রমণ চালাইছে এরা ওই তো আমরা কাজ করতাম কইয়া পঞ্চায়েত সেক্রেটারির লগে আমরা আলাপ প্রথম কয়ে গেছি এরপরে তারা আমরা সময় দিচ্ছে না আলাপ করার জন্য আমরা গিয়া আপনারা কোন পার্টি সমর্থক আমরা বিজেপি কতজন লোক আক্রমণ করছে মনে হয় তারা লোকটা আজকে আছে প্রায় 35 জনের মতো আছে থাকলেও আমরা লোক আক্রমণ চালাই না আপনারা কতজন আছিল আমরাও আছি 30 জন মতো হয়েছে পরে যে নিজের মানে বাসনের লেগে তারা দিয়েছেন নি কিছু দুঃখের সহিত বলতে হচ্ছে যে মিডিয়া বাইকে আমার অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য খুবই দুঃখের সহিত আমি বলতে হচ্ছে যে গতকাল আমাদের বিসি পঞ্চায়েতের চেয়ারম্যান সঞ্জিত দেববর্মা উনাকে আমাদের বিজেপির কর্মকর্তারা এসে পঞ্চায়েত অফিসে ঢুকে ওদের সাথে পঞ্চায়েত দখলের জন্য এসেছিল কিন্তু এর আগে একটা ডেট দিয়েছিল বিজেপির নেতৃবৃন্দরা যে আমরা একটা দুপক্ষর হইতে বসে আমরা একটা আমাদের পঞ্চায়েতে উন্নয়নের জন্য কাজ করার জন্য আমরা একসাথে বসে মিটিংয়ের মাধ্যমে আমরা একটা আলোচনা করব গত সোমবারে ডেট ছিল আমাদের ত্রিপুরামথার লিডাররা সবাই উপস্থিত ছিলেন ওদের সাথে কথা বলার জন্য ওদেরকে বলা হয়েছে আপনারা 500 জন লোক এনে আমরারও 500 জন লোক থাকার পরে আমরা এখানে কথাবার্তা আমরা বলবো বলেছিল কিন্তু ওরা আসে নাই সেদিন গত সোমবার গতকালকে 12 তারিখ আমাদের ত্রিপুরামথার যে আমবাসাতে একটা মিটিং ছিল 4টা বিধানসভার সব ব্লক ডিস্ট্রিক্ট সেন্ট্রাল লেভেলের একটা মিটিং ছিল আমাদের আগরতলা থেকে আগত আমাদের এক্স মিনিস্টার এবং আমাদের ত্রিপুরামথার প্রেসিডেন্ট সহ আরও ত্রিপুরামথার চেয়ারম্যানশিপ সবাই আছিল ওই জায়গাতে ওই মিটিংয়ে আমাদের এই পানবুয়া পঞ্চায়েতের সব লিডারগণ ত্রিপুরামথার সবাই গিয়েছে এই পঞ্চায়েত খালি হওয়ার সত্ত্বে আমাদের লোক না থাকা সত্ত্বে বিজেপির লোক এসে পঞ্চায়েতে আক্রমণ করেছে আমাদের চেয়ারম্যানকে প্রথমত এসে চেয়ারম্যানকে মারপিট করেছে মাথাতে ওর চাক্কা হয়ে মাথাতে ফুলে গিয়েছে এরপর চেয়ারম্যান পঞ্চায়েত সেক্রেটারি ছিল অফিসে ওরা এসেছিল আর এর মধ্যে বলেছিল যে
এখানে কথা বলতে হলে দুপক্ষের লোক আসতে হয়। আমাদের তো কোনো লোক প্রিপারেশন ছিল না। ওদের ওই রথ টাক্কাল নিয়ে হাতুড়া নিয়ে এসে পঞ্চায়েত অফিসের মধ্যে আক্রমণ করেছে। প্রথমত আমাদেরকে আঙ্গুল তুলিয়ে বলা হচ্ছে যে ত্রিপুরা মঠার লোক নাকি রড লাঠি গদা নিয়ে মারপিট করেছে পঞ্চায়েত অফিসের ভেতরে। পঞ্চায়েত অফিস কিন্তু একটা সরকারি একটা অফিস। এই অফিসের মধ্যে কে লাথা, কে রডের টুকরা, কে দাও টাক্কাল নিয়ে রাখবে, এটি তো সরকারি রুলে কোনো মতেই হয় না। আর এটি পুরা মিথ্যা আমরা প্রমাণ পেয়েছি। আর আমি বলতে চাই বিজেপির নগর পঞ্চায়েতের চেয়ারপারসন গতকাল বলেছে যে 2.5 বছর ধরে বিসিতে বিজেপি ঢুকতে পারছে না বলে। আমি এর পরিপ্রেক্ষিতে বলতে চাই, আমরা এডিসি সরকার আমাদের যদিও ইলেক্টেড না, আমাদের নমিনেটেড সঞ্জিত দেববর্মা এখানে পঞ্চায়েত চেয়ারম্যান আছে, তো ওনার তরফ হইতেই আমরা পঞ্চায়েতের আয় উন্নতির সব কিছু আমরা করছি। কিন্তু এখানে রুলিং গভর্নমেন্ট 2023-এ সরকার আসার পর ওরা এসে এখানে একটা হাঙ্গামা তৈরি করতে যাচ্ছে। তাই আমাদের অনুরোধ থাকবে, আমরা চাই এখানে সব জনসাধারণ যাতে উপযুক্ত প্রাপ্য সরকারের প্রাপ্যগুলা পাক, আমরা তাই চাই। তাই ওদেরকে এখানে ইলেকশনের মাধ্যমে যাতে হয়, ইলেকশন না হওয়া অবধি আমাদের এডিসি নির্বাচনের যে নমিনেটেড চেয়ারপারসন ওনার মাধ্যমেই আমাদের কাজ চলবে পঞ্চায়েত। আর এখানে ব্লক লেভেল হইতে বিএসি চেয়ারম্যান বা বিডিও অফিসের বিডিও সাহেবের যে সিগনেচারের মাধ্যমে এখানে আমাদের বিসি চালাতে পারবো না, আমরা তা মেনে নেব না। কারণ এডিসি এরিয়া এখনো আমাদের হাতে আছে, এডিসি সরকার, এডিসি গভর্নমেন্ট। তাই এডিসি আমরা আমাদের হাতেই আমরা রাখতে চাই। আর যদি এমনভাবেই যদি নিতে চাই তাহলে বিসি ইলেকশন, ভিলেজ কাউন্সিলিং ইলেকশন টুডে টুমোরো করা হোক। আর আমাদের হাইকোর্টেও আমরা কেস দেওয়া হয়েছে যে আমাদের ভিলেজ কাউন্সিলিং হোক বলে। তাই আমরা দাবি থাকব ত্রিপুরা গভর্নমেন্টকে, বিজেপি সরকারকে, যে যাতে আমাদের বিসি ইলেকশন, বিসি ভিলেজ কাউন্সিলিংটা যাতে তাড়াতাড়ি শীঘ্রই হয়। তাই সবার কাছে আমার অনুরোধ রইব। আর ত্রিপুরা সরকারের তরফ হইতেও আমি অনুরোধ রাখলাম। এই ধার্য করা হচ্ছে আমাদের তরফ হইতে এখনো কোনো কেস করা হয়নি, কিন্তু আমাদের কর্মীরা গতকাল প্রথমত মারপিট হওয়ার কারণ হলো আমাদের চেয়ারম্যান আর মহিলা 2-3 জনকে এখানে তালাত বেঁধে রাখা হয়েছিল পঞ্চায়েত অফিসের ভেতরে। পঞ্চায়েত সেক্রেটারিও ছিল, উনি প্রমাণ দেবেন। পঞ্চায়েত সেক্রেটারি দুনো পার্টির পক্ষ হইতে থানাতে কেস ফাইল এফআইআর করেছে, কিন্তু আমরা ত্রিপুরা মঠা হইতে এখনো কেস ফাইল করিনি। কিন্তু আমরা এখানে শুনতে পেরেছি যে বিজেপির তরফ হইতে যে কেস ফাইল করেছে, তাহলে আমরাও বসে থাকবো না, আমরাও কেস এফআইআর আমরাও করতে যাচ্ছি। কতজন আহত হয়েছে এই ঘটনায়? আমাদের ত্রিপুরা মঠার 8 জন লোক আহত হয়েছে। এখন তারা কি রকম পরিস্থিতি? এখন ওদেরকে আমরা নিম্নতর ট্রিটমেন্ট করে এখন যার যার বাড়িতেই আমরা রাখা হয়েছে, একটু সরিয়ে রাখা হয়েছে। কারণ এখানে খুব প্রবলেম দেখা যাচ্ছে যে না, গতকালকে রাত্রে যেমন তপন দেববর্মা নামে একটা আমাদের ত্রিপুরা মঠার নেতৃত্ব, যে ওকে কাটিয়ে কুবিয়ে মারা হবে, মারার পর ওর মাংস দিয়ে মদ খাওয়া হবে বলে এখানের জনসাধারণরা বলেছিল। এর জন্য তারপরেও আমরা পুলিশকে বলেছি, কিন্তু আমরা এখনো এফআইআর করিনি, আমরা অপেক্ষায় আছি। এর মধ্যে ওরা আমাদের ত্রিপুরা মঠার তরফ হইতে কেস দিয়েছে, 6 জনের নাম দিয়েছে বলে আমরা শুনতে পেরেছি। তাই আমরাও আমাদের স্টেপ নেব বলে আমরাও চিন্তা ধারণা করেছি। আজকে আমরা এসে দেখি যে পঞ্চায়েত অফিসটা তালা লাগানো আছে। কিসের কারণে এইসব হয়েছিল? গতকালকের ঘটনার কারণে পঞ্চায়েত অফিসটা তালা মারা হচ্ছে। এইখানেই তো সিকিউরিটি আছে, তারা সিআরপিএফ বসানো হয়েছে, তারপরেও কেন বন্ধ? অফিসার কেউ আয় না, বা জিআরএস একজন সম্ভাবনা আমরা দেখছি নোটিশে জিআরএস জিওটেক করতে যাচ্ছে, শুধু একজন দিয়েই তারা কি পরিচালনা করছে সরকার? আমি খুবই দুঃখিত এর জন্য। তাই সরকার
সরকারি কর্মচারীদের কর্তব্যরত যাতে এখানে প্রশাসন যেহেতু আছে, সিআরপিএফ যেহেতু আছে, ওরা যাতে এসে এখানে যার যার অফিস ঠিকমতো চালাতে পারে, তাই আমি অনুরোধ রাখবো সব কর্মচারীদেরকে এসে যার যার দায়িত্ব পালন করার জন্য। তাই গতকাল আবারও আমি বলতে চাই, আমাদের লোক খুবই কম ছিল। আমরা আমবাসাতে মিটিংয়ে যাওয়ার সূত্রে আমাদের এখানে লোক না থাকার কারণে গতকাল ওরা এখানে একটা হাঙ্গামা তৈরি করেছিল। তাই আমরা আমবাসাতে মিটিংয়ে সবাই গিয়ে, আমবাসী যদি পঞ্চায়েতে যাইতেই না পারে, পঞ্চায়েতে গেলে কেউ আক্রমণ করবো, এটা তো কোনোভাবেই বরদাস্ত করা হইতো না, সে যেই হোক না কেন। আইনিভাবে ওইটা দেখা হইব। প্রশাসনের লোকও তো সেখানে আসতো। ওই পঞ্চায়েত এলাকা থেকে মানে কাজকর্ম কেমন চলছে খুব পরিস্থিতিতে? মানে কিছু সংখ্যক লোক এটা মানে দখল করে রাখছে এরকম। কতদিন ধরে এমন চলছে? বেশ কিছুদিন, প্রায় আড়াই বছর ধরে। তো মানুষ মানে তিতিবিরক্ত হয়ে আজকের ঘটনাটা ঘটছে। প্রচুর লোক এখানে এখনো ওই এলাকা পঞ্চায়েত, পুরো এলাকার লোক পঞ্চায়েতে গিয়া হয়েছে। অ্যাকচুয়ালি বিসি পানগুয়া বিসি সেলেমা ব্লক, তো এটা ব্লকের আন্ডারে। তো ওইখানে দীর্ঘদিন ধরে তো ভিলেজ কাউন্সিল ইলেকশন হয়েছে না, তো ন্যাচারালি এখানে কিছু সংখ্যক লোক গায়ের জুড়ে পঞ্চায়েতটা দখল করে রাখে। গ্রামীণ এলাকার মানুষের সুবিধা অসুবিধা এইসব মানে কইতেই পারে না, এমন অবস্থা আর কি, বলার কোনো জায়গা নাই। তো এবার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্লাস এলাকার মানুষ আজকে পঞ্চায়েতে গেছে, যে না এইভাবে তো চলতে পারে না। কিন্তু বা ওই রেগার কাজ যখন হয় তখন দেখা যায় 80 জন 100 জন ভলেন্টিয়ার, সেরকম একটা বিশৃঙ্খল অবস্থা আর কি। ওইটার থেকে মুক্তি পাওয়ার লেগে গেছে ওই জায়গাতে। তো যাওয়ার পরে তারা তার ভাবতে পারছে না, ওই যারা এটা দখল করে রাখছে তারা চিত্রা মাথার লোক, এরকম এলাকার লোক জানাইছে। তো তারা কী করছে, হঠাৎ অফিসের ভিতর থেকে রড টড নিয়ে মানে হাতিয়ার নিয়ে তারা উপরে আক্রমণ করছে। অতর্কিত আক্রমণ করাতে তারা বেশ কিছু লোক ইনজিউর্ড হয়েছে। এর মধ্যে 4 জনরে হাসপাতালে আনা হয়েছে কোলায়, 4 জন এখানে, আর নাকাশিপাড়া তো আরও বেশ কিছু লোক মানে মাইনর ইনজিউর্ড হয়েছে, যারা ওইখানে রয়ে গেছে। আপাতত ট্রিটমেন্ট চলছে। প্রশাসনিকভাবে ওইখানে প্রশাসনের লোকও আসলো, পুলিশ প্রশাসনের লোক আসলো। তো আমরা তো এখানে আমবাসাতে আসলাম, খবর পাই আমরা কুলাইতে হাসপাতালে ভর্তি করলাম। আপাতত চিকিৎসা চলছে। দেন আপনার আইনি কোনো বিষয় যেটা আছে এটা আমরা দেখতেছি কী করা যায়। দীর্ঘদিন ধরে এখানে অচল অবস্থা চলছে আর কি। কিছু লোক জবরদস্তি পঞ্চায়েতটা দখল করে রাখছে, তো গ্রামবাসী প্রতিবাদ করছে। Kamiam ci tongnai ti prasarok ni bagai beleno Koktwma kaham reng pornani kusuk reng sringnani bagai phataro thangai hakchalo thangai srengna nanglia rang pusa bialon tuyei khorok mimna bo nanglia nini nok duglamni ganao no manthungnai kaham reng sringnani sep mandei kairei Don Bosco English medium reng nogo mandei Don Bosco songtajakmani yakuli simi lai thangnai kisasek bisiromoi madhyamik tei kuchuk madhyamikni final amjumung rogo kaham mungkhari manai record khlai tabo ringnok mung kaham manai tongo 2019-20 BC madhyamik amjumung rethani 100% pass khlai baikha 2021 BC o khorok nichichar sringnai rok madhyamik amjumungo asukmani khoroksni 90% khorokchiba 80% tei khorokdok 70% mark manai pass khlaikha 2022 BC bo khorok thamchisa amjumungo asukha aboni bisingo khoroksi first division mankha khorok nisi second division tei third division mankha khoroksa kuchuk madhyamik amjumungo khorokchibrui amjumungo asukha aboni bisingo khorokni first division tei khorokchisa second division supplementary o tongo khoroksa abo haikino rungnogo bisi bisi kaham result khlai tongo abo simia rungsringmani logi logi sakdok mangdok kaham tonna bagai juda juda thung batai mungbo thung rejago hukumu mukumu rijak rijapung musabung bufang wapang kayei tongkhor kukruk tonnani sringnai rokni bisingo sisarmung pandabo khlaijago sringnai rokni bagai simia sringri paijak samung mani rokni bagai bo phorengoi ajnani shep kam tongo gotal recruitment langai tongo maths science geography tei computer no tui nini rungmung tongkhe chukmari post graduate ni logiwo BA tongkhe o shep kam ningbo nawi mano nini koimung balai rohna bagai email tei kringi mano email engkha dbs monday
19@gmail.com Rungnogo Sringai kaham result khaimani logi logi study tour rokbo tlangjagi tongo tebo kaham Koktwma kha sirna bagai rang puisa bai bial bai kasujagi tongkhi bigla sugya nukhungrok wanana nanglia rang kisa baino te EMI ni bisingtibo porina shap naharimano haike te tamuni leri tongsi daktino jingbai kringdi Shugontolani handloom market bere nai kha Montri Bikas Deborma Hatiu thangai bere nai kabangko phalnok kholobja te sabsutra khlaijagya phalnok samungo phnangjagya khiklai tonmantei 1000 ka Tiprasa Hampre Montri Bikas Deborma Shugontala handloom market bere nai kha Tiprasa Hampre Montri Bikas Deborma bere nai ne phayei hatini tong khalok nugai belai na joli jakha Montri Bikas Deborma tamni bagai hatini joto phalnok muthubjak tamni bagai om hayangna klai hanei joli jakha বন্ধু বলো না আয়না তো মারো নাই না এদি কি করতেছেন এদিকে কে আছে টিভিতে এগুলো তো আইডি বন্ধ আর ওইগুলো ডবল ডবল বন্ধ হয়ে যায় তখন অফিস রুম আর এটা বন্ধ বন্ধ আর একটা মানে কিছু আর কেউ বলে না কয়টা বন্ধ আছে আরে কি দোষ আর বেশি কটা অ্যাক্টিভ একটা না আটটা বাজে সব বন্ধ বুঝছেন তো আটটা একটি আর বাকি সব বন্ধ দেখেন কিছু দেখেন নাইতে ভালো ভাবছিলেন মানে একটা কাউন্টার আমি একটা স্টাফ রাখুন আর বাকি স্টাফ সবাই ফিল্ডে স্টাফ সব ফিল্ডে রাখুন এই ব্যবস্থা রাখুন আমরা দেখছি মানুষ দোকান দিতে পারে না দোকানের অভাব কিন্তু এখানে দেখলাম বেশিরভাগই দোকান বন্ধ কেন বন্ধ তার জন্য আমার সঙ্গে চেয়ারম্যান সাহেব আছে আমরা বসবো আমরা বসে রিভিউ মিটিং করব রিভিউ মিটিং করে আমরা দেখব এই দোকানগুলি তুরন্ত খোলার জন্য আমরা এই মিটিংয়ের ব্যবস্থা করব এখানে এসে তো দেখলাম বহুত কন্ডিশন খারাপ আমার সঙ্গে চেয়ারম্যান সাহেব আছে এবং আমি অফিসারদেরকে বলবো যে এক সপ্তাহের মধ্যেই যেমন এই যে নোংরাগুলি আছে এটা ক্লিন করার জন্য যদি না হয় আমরা যা হবে এটা সব লিগালি হবে All India Chess Federation ni chubai All Tripura Chess Association ni luaji mumbai bogra khorni NSRCC holo shalbani bagi songsajakmani thung bataimung sangol salo paithak bataimung muthengai keplai ungnai rokno sokariya free rizakha All Tripura Chess Federation ni chubai All Tripura Chess Association ni luaji mumbai lai thangnai April talni chuku shalmare ni simi Rajakhor Agartalawo NSRCC holo sengjakha shalbani bagai daba thingmung bataimung O bataimungo hakotorni gereng hastani tei bangla hani jotoi khorok sarasar thunggereng rok faimajak thakya o bataimungo tini April talni jitham shalmario o bataimung paikha o pandawo keplai nai rokno jotoi 33000 rang hoboi joto sokar yafari rejakha busangni June talo omahai tebo thumung bataimung songsajaknai hinai saka All Tripura Chess Association ni kasku Dipok Saha অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহায়তায় আমরা চেস ফর অল রেটিং টুর্নামেন্ট আয়োজন করেছিলাম যেটা 9 তারিখ থেকে শুরু হয়েছিল এবং আজকে এটা সমাপ্তি হয়েছে এবং আজকে সমাপ্তির দিনে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছি এই পুরস্কার বিতরণীতে আমরা 33,000 টাকা
ক্যাশ প্রাইজ দিচ্ছি, পাশাপাশি আমাদের 33টা ট্রফি দেওয়া হচ্ছে এবং সবাইকে আমরা মেডেল দিচ্ছি এবং সার্টিফিকেট দিচ্ছি। এখানে বাংলাদেশ থেকে এবং আসাম, পশ্চিমবঙ্গ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র থেকে বিভিন্ন খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করেছেন এবং এটা ত্রিপুরা রাজ্যের মানে একটা মাইলস্টোন যে প্রতি বছর আমরা 3-4টে করে রেটিং টুর্নামেন্ট আয়োজন করতে পারছি। আগামী জুন মাসেও আমরা একটা রেটিং টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করছি। পাশাপাশি ম্যাট্রিক্স চেস একাডেমি এবং চেস ফ্যামিলি থেকেও আরও 2টো রেটিং টুর্নামেন্ট করা হতে পারে এই বছর। তো সামগ্রিকভাবে মোটামুটি 4টে আমরা রেটিং টুর্নামেন্ট এই বছর করছি। তো আজকের রেটিং এই যে প্রাইজ গিভিং সেরেমনিতে থাকবেন আমাদের ক্রীড়া দপ্তরের মাননীয় ডিরেক্টর সত্যব্রত নাথ মহোদয়, থাকবেন জয়েন্ট সেক্রেটারি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল, থাকবেন চেস ইন স্কুল কমিটির চেয়ারম্যান মাননীয়া শিখা দাশগুপ্তা মহোদয়া, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট এবং অন্যান্য যে অফিস বেয়ারার রয়েছে, আমরা সবাই সেটাতে অংশগ্রহণ করি। দীপক সাহা, জেনারেল সেক্রেটারি, অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন। कमलपुरनि कुमारघाट थांगमानि कुबुनि लाहार कतर गानाव शेतराय विलेजनि गंगाचरण चौधरी गामिनि मन्टु देबरमानि पुख्रिव खरकसानि सिनियानुकिया ब्रैनि मांगथै कुपुं साजाके मानखा सांरसाल पातिमानतियै किरिमा चालेजा आमसै गोनांगै कमलपुरनि सिमि कुमारघाट थांगमानि कुबुन लाहार कतर गानाव शेतराय विलेजनि गंगाचरण चौधरी गामिनि मन्टु देबरमानि पुख्रिव खरकसा सिनियानुकिया बुखुंनि मांगथै कुपुं साजाके मानखा सांरसाल पातिमानति किरिमा चालेजाक आमचाय गोनांगै मांगथिनो नकमानि यागलो लुक्रोनि खाकामुं बन बुथारिनो आ पुख्रिव खिक्लायक्लांजाखना हनै कोक्तमा मानमा जरातै मांगथैनि सिनिमुंते बुथारजाकमानि दे हाकेबा साख्रे थैमानि तामु फेरना ताबकसा जरातै स्राय स्राय कोक्तमा गरिखौ সাংবাদিক ভাইদের নমস্কার জানাই। আজ সাত সকালে শুনতে পেলাম যে এখানে আমাদের দুর্গাচুমনি এলাকায় একটা পুকুরের মধ্যে একটা ডেড বডি পড়ে আছে। খবর পেয়ে এখানে আমি আসলাম, এসে দেখি ঠিকই একটা মহিলা ডেড বডি এখানে পড়ে আছে, কিন্তু এই ডেড বডিটা আমাদের এলাকার নয়, এটা অন্য কোনো জায়গার হবে। এটা কীভাবে ঘটনা হয়েছে তা তো আমাদের জানা নেই। তো আমি আপনাদের মাধ্যমে আমি বলবো যে এটার যেন সুস্থ তদন্ত হয়, এইটুকুই আমরা আশ্বাস রাখবো। কারণ এই ধরনের ক্রাইম যেন না হয়, এটা যেন পুলিশ সুস্থ তদন্ত করে, সেদিকে আমরা নজর রাখবো। আর বেশি কিছু আমি বলতে গেলাম না। দুর্গাপদ দেব, আপনি কি दावसाजरनि नांकुमानि ककबरक कोक्तमा आसुगतिनो कुबुनि नांकुमानि कोक्तमा बगे चाय विनायतंगि स्रांसा